নমস্কার, লাল এগেন্সের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার সৌন্দর্য নিয়ে কথা বলবো। আসলে সুন্দর থাকার প্রয়োজনীয়তা আমাদের সকলে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি, কেউ বুঝি না। কেউ ভাবি সুন্দর থাকার একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে অল্প বয়সে, টিনেজারে, বা যতদিন আমার বিয়ে না হচ্ছে ততদিন আমি সুন্দর থাকবো। এই ভাবনা চিন্তাটা হয়তো শহরতলির মানুষের মধ্যে একটু বেশি পরিমাণে কাজ করে। কিন্তু সুন্দর থাকা অপরের জন্য নয়, সুন্দর থাকাটা কিন্তু নিজের জন্য। সুন্দর থাকা মানে প্রচুর মেকআপ কেনা নয়, সুন্দর থাকা মানে কিন্তু নিজের স্বাস্থ্যকে, নিজের স্কিনকে আর নিজের হেয়ারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা। যদি আপনি আপনার সংসারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসের দিকে নজর রাখেন, সেগুলো ভালো রাখার চেষ্টা করেন, তাহলে কেন আপনি চেষ্টা করবেন না নিজের স্বাস্থ্যকে ভালো রাখার, নিজের সৌন্দর্যকে ভালো রাখার? সেই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আসলে চিকিৎসকেরা যখন সৌন্দর্য নিয়ে ভাবেন, তখন কিন্তু সেটা একেবারে ইন্টারনালি হয়, একেবারে ভেতর থেকে আপনাকে ভালো রেখে বাহ্যিক সৌন্দর্যকে বৃদ্ধির একটা পদ্ধতি হয়। সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করছে অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি কিন্তু লায়াল এগেন্সের এক্সপার্টরা, যারা স্কিন এবং হেয়ার নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু পড়াশোনা করছেন এবং রিসার্চ করছেন। এই কারণেই কিন্তু লায়াল এগেন্স এত ভালো কিছু প্রোডাক্ট আপনাদের হাতে তুলে ধরতে পারছেন। এবং তার পাশাপাশি রয়েছে লায়াল এগেন্সের তরফ থেকে খুব ভালো কিছু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট আপনি আপনার বাড়ির পাশে কোনো পার্লারে পাবেন না। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়াটা খুব বিরল ব্যাপার। খুব গুটি কয়েক হাতে গোনা কয়েকটি জায়গায় হয়তো আপনি সেই ট্রিটমেন্ট পাবেন। আর না হলে আপনাকে মুম্বাই পাড়ি দিতে হবে, না হলে বিদেশে পাড়ি দিতে হবে। এত সুন্দর কিছু ট্রিটমেন্ট একেবারে আমার আপনার সাধ্যের মধ্যে নিয়ে এসেছে লায়াল এগেন্স। তো চলুন আজকে আরো একবার সৌন্দর্য নিয়ে আলোচনা করি, সুন্দর থাকার বিষয়টি জেনে নিই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রথমেই ডক্টর ভাদুরীকে এই প্রশ্নটাই করব যে সত্যি কি দীর্ঘদিন সুন্দর থাকা যায়? সত্যি কি একটা অল্প বয়সের পর, যখন আমার বয়স 40-এর পার করে এগোচ্ছে, তখনও নিজেকে সুন্দর ধরে রাখা সম্ভব, যদি আমার ইচ্ছেটা থাকে, ভালোবাসাটা থাকে নিজের প্রতি? হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু সারা জীবন ধরে নিজেদেরকে সুন্দর রাখতে পারি, যদি আমরা চাই তো। অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতেই বলি। সাধারণত মানুষ ভাবে যে আমার যখন একজন মানুষ এস্টাবলিশড হয়ে গেল, বা একজন গৃহবধূ, সে যখন গৃহবধূ হয়ে গেল বা তার সন্তান ওরা বড় হয়ে গেছে, তখন সে অনেকেই ভাবে আমার আর যত্ন নিয়ে কী হবে, আমার তো সময় পেরিয়েই গেছে। অ্যাকচুয়ালি তা নয়। এমন যারা ভাবেন তারা যখন নিজেদেরকে আয়নায় দেখেন আর কোনো কিছু নিজেদের মধ্যে খুঁত দেখতে পান, তাহলে কি আপনার মনটা ভালো থাকে? আশা করি একদমই ভালো থাকে না। তাহলে যখন আপনার মন সায় দিচ্ছে না, যে আমি যেভাবে আমি মুখ দিয়ে বলছি কথাটা, তার সাথে যখন আপনার মন সায় দিচ্ছে না যে আমার তো সব সময় চলেই গেছে, এখন আর ভালো থেকে কী হবে, তাহলে মনের কথায় আপনি কান দিন। মন যা বলতে চাইছে সেদিকে আপনার নজর দিন। মন চাইছে কিন্তু আপনার নিজেকে সবসময় সৌন্দর্যটা, আপনার নিজের সৌন্দর্যটাকে ধরে রাখার ব্যাপারটা। আর সেখানে কিন্তু আমরা লায়াল এগেন্সে আপনার সবসময় পাশে রয়েছি। তাই জন্য এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে আপনার বয়স যাই হোক না কেন, আপনার যদি স্কিন এবং হেয়ারের কোনো রকম সমস্যা থেকে থাকে, যেগুলো আপনার সৌন্দর্যকে নষ্ট করছে, তাহলে কিন্তু আমাদের এখানে এসে যদি আপনারা ট্রিটমেন্ট করান, দেখবেন আস্তে আস্তে আপনাদের সেই সমস্যাগুলো কেটে যাবে এবং আপনারা যেমনটি চাইছেন ঠিক তেমন কিন্তু আপনাদেরকে নিজেদেরকে তুলে ধরতে পারবেন। একদম। আর সেই প্রচেষ্টা আপনার তরফ থেকে রাখতে হবে। প্রচেষ্টা সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে লায়াল এগেন্সের এক্সপার্টদের তরফ থেকে। সামনে কিন্তু আসছে আমাদের উইন্টার, অর্থাৎ শীত, যেটা আমাদের সকলের একটা কাঙ্ক্ষিত সময়। কিন্তু এই সময় একটা মানে অপ্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে চলে আসে, সেটা হচ্ছে শুষ্কতা, যেটা আমরা কিন্তু কেউ চাই না। ড্রাই স্কিনের সমস্যা কিন্তু অনেকেরই হয়, অনেকেই খুব টেনশন করতে শুরু করে দেয়। শীতকাল তো আসছে, পছন্দের ঋতুতে এটা, কিন্তু ড্রাই স্কিনের প্রবলেমের থেকে চিরতরে কি কোনোদিন সত্যি আমি মুক্তি পেতে পারি? তো অবশ্যই ডক্টর ভাদুরী যেখানে আমাদের সঙ্গে রয়েছে, এই প্রশ্নটাই করব, যাদের শুষ্ক ত্বক, ড্রাই স্কিন, তাদের কি সত্যি সেটাকে নর্মালের দিকে নিয়ে যাওয়া কোনোদিন সম্ভব হয়? একেবারেই হয়। কারণ দেখুন, শুষ্ক স্কিন হয়ে যাওয়ার কিছু কারণ থাকে। প্রথম যে ব্যাপারটা আমরা
বলবো যে কিছু কিছু যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে তাহলে সেখান থেকে স্কিনটা শুষ্ক হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের পাশাপাশি গায়নির সমস্যা, তারপরে ধরুন সুগারের সমস্যা, এই সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় স্কিনটা কিন্তু ড্রাই হওয়া শুরু হয়েছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে যে আর্দ্রতাটা বা ময়েশ্চার কন্টেন্ট যেটা থাকে সেই সঠিক পরিমাণে নেই, সেটা কম আছে। কারণ কেন কম হয়, যে আমার যে জল খাওয়ার পরিমাণটা সেটা হয়তো কম আছে, বা দেখা যাচ্ছে যে আমি যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেগুলো সাফিসিয়েন্ট হচ্ছে না আমার স্কিনের আর্দ্রতাটা ধরে রাখার জন্য। তো সেটাকেও যদি আমরা ঠিক করি, দেখা গেল কারো হরমোনাল প্রবলেম নেই বা কোনো, তবু দেখা যাচ্ছে সেই ব্যক্তির কিন্তু স্কিনটা ড্রাই হয়ে আছে। তার কারণটা হচ্ছে যে তার শরীরে যতটা পরিমাণ জল থাকা উচিত তার থেকে কিন্তু কম রয়েছে, আর সেখানটায় কিন্তু এই ড্রাইনেসটা চলে আসবে। এটা কিন্তু কারেকশন করা যায় আমাদের লায়ালিগেন্সে। যদি আপনি আসেন, দেখবেন আমাদের ট্রিটমেন্ট যেটা আমরা সবসময় বলি, বিউটি ইজ ইনসাইড আউট। আপনি যখন ভিতর থেকে সুন্দর হবেন এবং বাইরে থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করবেন, মেনটেন করবেন ঠিকভাবে, তাহলেই দেখবেন আপনার সৌন্দর্যটা কিন্তু বাইরের রিফ্লেকশন অনেক বেশি সুন্দর পাবেন। ঠিক আছে, তার জন্য কি যাদের ধরুন কোনো মেডিকেল কন্ডিশন আছে যেগুলো আমি বললাম সেগুলোর থাকে, তাহলে তার ট্রিটমেন্ট আমাদের লায়ালিগেন্সে আছে, সেটার কারেকশন করানো হবে। তার পাশাপাশি কিছু থেরাপি আছে, যেই থেরাপিগুলোর মাধ্যমে আপনার কিন্তু স্কিনটা বাইরে থেকে কিন্তু হাইড্রেটেড করা হবে। সেই পদ্ধতিগুলো কিন্তু লায়ালিগেন্সে রয়েছে, সেগুলো নিলে দেখবেন আপনি অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার যে ড্রাই স্কিনের সমস্যা এটাকে কিন্তু আপনি সলভ করে নিতে পারছেন, এবং স্কিনটা দেখবেন অনেক বেশি আরও ব্রাইট হবে, অনেক বেশি গ্লোরিয়াস হবে, আর আপনাকে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। এটার জন্য আপনি কিচ্ছু করতে হবে না, শুধু একটা হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন কবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এলে আপনার অনেকক্ষণ বসে থাকতে হতে পারে। তাই জন্যই বলবো যে একবারে এখনই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং কবে আসতে চাইছেন সেই টাইমটা ফিক্স করে নিন, আসবেন, আমাদেরকে কনসাল্ট করবেন, ট্রিটমেন্ট নেবেন, বাড়ি চলে যাবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি কিন্তু যেই এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু পূরণ হতে থাকবে। একদম। তার লায়ালিগেন্সের কিন্তু দুটো ডিভিশন রয়েছে, এক তো খুব ভালো কিছু প্রোডাক্ট রয়েছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে আপনাদের জন্য ট্রিটমেন্ট। দুটো বিষয় নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রোডাক্ট, সেটা কি কি প্রোডাক্ট, বা ট্রিটমেন্ট কি কি ধরনের ট্রিটমেন্ট, সবকিছু আলোচনার মধ্যে রাখার চেষ্টা করব। তবে তার আগে দেখবো কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম, বাপ্পা হালদার। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা হচ্ছে আমার মুখে পিম্পল বেরিয়েছিল, ওটা কমে গেছে, কিন্তু ওর যে দাগ আর ওই এগুলো থেকে গেছে কোনো আর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? বয়স 26। 26 বছর। এখন কি আর ব্রণগুলো হচ্ছে না বন্ধ হয়ে গেছে? না না, ব্রণ হচ্ছে না, কিন্তু ওর দাগগুলো থেকে গেছে। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন এই যে দাগগুলো, ব্রণর দাগগুলো, ঠিক আছে, এগুলো কি হয় যখন ব্রণগুলো ওঠে, অনেকে ওগুলো খোটে, নখ দিয়ে ওগুলোকে ইরিটেট করে, সেখানে একটা ইনফেকশন হয় এবং সেখান থেকে কিন্তু দাগ হয়ে যায়। যদি কেউ ওটাকে ইরিটেট নাও করে, কিন্তু দেখা যাচ্ছে প্রপার স্কিনটাকে যত্ন নিচ্ছে না, ক্লেনজিং করছে না প্রপারলি, সেটার কেয়ার নিচ্ছে না, সেই জায়গায় দেখা যাবে যে ওই দাগগুলো কিন্তু চলে আসে, কারণ ইনফেকশন সেখান থেকেও একটা হয়। তো এই ব্যাপারে কিন্তু আমাদের ট্রিটমেন্ট রয়েছে, দুরকমভাবে আপনি এটার কাজ মানে কিওর করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার স্কিনের অনুযায়ী, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো আপনি বেছে নিতে হবে, বা আমরা বেছে দেবো আপনার জন্য আপনার স্কিন অনুযায়ী, এবং সেই স্কিন টাইপ অনুযায়ী যখন আপনার প্রোডাক্টটা লাগাবেন, দেখবেন আর আসছে না নতুন করে, কালো দাগটা বাড়ছে না, এবং যে কালো দাগটা আছে সেটা যাতে আরও হালকা হতে থাকে তার জন্য কিন্তু ব্যবস্থা আছে। এর পাশাপাশি রয়েছে যে ট্রিটমেন্টগুলো নিলে কি হবে, খুব তাড়াতাড়ি দেখা যাবে আপনার কালো দাগগুলো মিলিয়ে যাচ্ছে। সেই ট্রিটমেন্টগুলো নিতে হলে আপনার রেগুলার আসতে হবে না, মাসে একবার থেকে 2 মাসে 3 বার এরকম করে যখনই আপনি আসবেন, প্রত্যেকটা সেশনেই কিছু না কিছু আপনার ওই দাগগুলো হালকা হতে থাকবে। এইভাবে কয়েকটা যখন সিটিং আপনি নিয়ে নেবেন, দেখা যাবে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এর জন্য কিচ্ছু করতে হবে না, হেল্পলাইন নাম্বারে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, চলে আসুন। একদম। আর তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। নাম্বারটা নিশ্চয়ই নোট করছেন, বা যারা অনুষ্ঠান দেখা শুরু করছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতেই পারেন। 6290779703। আরেকবার রিপিট করবো, 6290779703। বললাম দুটো ভাগের কথা, যে এত কিছু প্রোডাক্ট,
এবং রয়েছে কিছু ট্রিটমেন্ট। অবশ্যই একটু প্রোডাক্টের দিকটা আমি প্রথমে আলোকপাত করব যে লায়াল এগেন্সের ঠিক কী কী ধরনের প্রোডাক্ট রয়েছে, কাদের জন্য রয়েছে, আপনার স্কিন অনুযায়ী কি সত্যি ভেবেছে লায়াল এগেন্স, সব বিষয়ে ফিরছি আমরা। তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বারাসাত থেকে রহিম বলছিলাম। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 25। 25। কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম আমার তো মুখে ব্রণ হচ্ছে, দাগ দাগ পড়েছে মুখে, মানে ব্রণটা হয়ে যাওয়ার পরে মানে আছে কিছু কিছু আছে আর কিছু জায়গায় দাগ হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখনো ব্রণ হচ্ছে তাই তো? হ্যাঁ ব্রণ পাশে মানে কমে গেছে, আগে যেমন কমে গেছে, কিন্তু দাগগুলো রয়ে যাচ্ছে তাই? হ্যাঁ দাগগুলো রয়ে গেছে। মাথায় খুশকি আছে? হ্যাঁ মাথায় আপনার খুশকি আছে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছে, এটা অনেকদিন ধরে ট্রাই করছি, মানে চুল তোলার ঠিক হচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে ব্রণর সমস্যা 25 বছর, জেনারেলি অল্প বয়সে এগুলো হয় খুব বেশি, কারণ তখন হরমোনটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? পিউবার্টি যেটাকে বলে, মানে বয়ঃসন্ধির কাল ছেলে মেয়েদের যেটা হয়, ওই সময় ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু ব্রণটা আসা শুরু করে, এবং কারো কারো ক্ষেত্রে এটা খুব বেশি হয়, ঠিক আছে? এবার যদি আপনার সেই ব্রণগুলোর আপনি যত্ন না নিয়ে থাকেন, বা ওটা খুব কেয়ারলেসলি, বাচ্চারা যেটা ছোটোবেলায় অত বোঝে না, টিপে দিল একটা, ভাবছে যে শ্বাস বেরোবে, এই করছে, নিজে থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, সে জায়গায় অনেক সময় দেখা যায় ওখানে গর্ত তৈরি হয়। কারো ক্ষেত্রে দেখা যায় আপনাদের মতো এরকম কালো দাগ হয়ে গেছে, ঠিক আছে? এবং আরেকটা কথা বলছি, কেন ড্যান্ড্রাফটা জিজ্ঞাসা করলাম, ড্যান্ড্রাফও যদি কারো বেশি থাকে, সেখান থেকেও কিন্তু গায়ে ব্রণ তৈরি হয়, কপালে, পিঠে, বুকে, এই জায়গাগুলোতে ব্রণ আসবে, এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবে, খুব মারাত্মকভাবে দাগ ফেলে দেয় স্কিনের ওপরে। তো এগুলোর জন্য যদি আপনি ঠিক করতে চান, প্রথম কথা হচ্ছে ওটার যত্ন করতে হবে। যত্ন করার জন্য আমাদের যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো আপনার স্কিনের জন্য, অ্যাকনে প্রোন স্কিনের জন্য কি কি দরকার সেগুলো বেছে আমরা দিয়ে দেবো, সেইভাবে আপনি ইউজ করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ওটা কমছে। এবার একটা যখন পার্মানেন্ট সলিউশন, যে লাইফ টাইমের জন্য ঠিক হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু কিছু আমাদের থেরাপি আছে, ওই থেরাপিগুলো করবেন, আর যেভাবে আমরা বলবো এই প্রোডাক্টস দিয়ে মেনটেন করবেন, দেখবেন আর ওই দাগগুলো বা ওই পিম্পলসের সমস্যা যেটা, ওটা কিন্তু আর কোনোদিনই ফিরে আসছে না। একদম। তবে সব থেকে বড় বিষয়, আপনারা যেটা পছন্দ করেন যে আমি যাব কোনো একটি দোকানে এবং টিভির বিজ্ঞাপন অনুযায়ী কোনো একটি প্রোডাক্ট কিনবো। মূলত টিভির বিজ্ঞাপনে যাকে আপনি দেখছেন তিনি কোনো একজন সেলিব্রিটি, তাই ওই প্রোডাক্টটা যদি আপনার স্যুট না করে, কাউকে ধরার বা কাউকে প্রশ্ন করার কোনো কৌতূহল দেখানোর জায়গা আপনি কিন্তু পাবেন না। লায়াল এগেন্স এমন একটি প্রোডাক্ট যেখানে কিন্তু অবশ্যই কৌতূহল রাখার বা প্রশ্ন করলে তার উত্তর কিন্তু খুঁজে পাবেন। স্ক্রিনে আপনার জন্য কিন্তু ডিরেক্টরের নাম্বার বা আমাদের হেল্পলাইন নাম্বার কিন্তু যাচ্ছে, সেই নাম্বারে আপনি কিন্তু ফোন করতে পারেন। তাছাড়া এক্সপার্টরা কিন্তু থাকবে আপনার জন্য স্কিন এবং হেয়ারে, তাদের সঙ্গে কথা বলতে পারেন, চাইলে আপনি সেন্টার পর্যন্ত কিন্তু চলে আসতে পারেন। তাই আমার মনে হয় যে এমন কিছু প্রোডাক্টের নির্বাচন করা উচিত যেখানে আমি স্বচ্ছতা পাবো, যেখানে আমার প্রশ্নের আমি উত্তর খুঁজে পাবো। একটু ডক্টর ভাদুরী থেকে এই প্রশ্নটাই করব যে বাড়িতে বসে প্রোডাক্ট পাওয়াটা আমার মনে হয় ভীষণ সহজ একটি পদ্ধতি, সেটা আমরা লায়াল এগেন্সের জন্য পাচ্ছি। এমনকি যে ক্যাম্পগুলো আমাদের হচ্ছে, বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো আমাদের হচ্ছে, সেখানে গিয়েও বোধহয় লায়াল এগেন্সের আমরা প্রোডাক্ট পাচ্ছি। এই পদ্ধতিতেই তো আমরা এগোচ্ছি বোধহয়। হ্যাঁ অবশ্যই তাই। দেখুন, লায়াল এগেন্সের প্রোডাক্টস আপনি কিন্তু এমনি আপনার বাড়ির কাছে যে দোকান সেখানে পাবেন না, কোনো কসমেটিকের দোকানে পাবেন না, কোনো মেডিসিনের দোকানে পাবেন না, কোনো স্টোরে পাবেন না। কেন পাবেন না? কারণ সেখানে যদি আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই করা শুরু করি, আপনার কি হয়েছে, কি প্রবলেম, অত কিছু না বুঝেই কিন্তু ওনাদের স্টকে যেটা থাকবে ওটা দিয়ে দেবে। বিভিন্ন কোম্পানি কিন্তু এভাবেই মার্কেটিং করছে, কিন্তু যেটা বেশি লাভ সেটা একদম, বা যেটাই বেশি লাভ হবে সেটাই দিয়ে দেবে, আদৌ হয়তো সেটা আপনার দরকারই নেই। আমাদের এখানে কি হবে, আপনি চাইলেই কিন্তু একটা প্রোডাক্ট আপনি যেভাবে বলবে যে আমার না এই এই প্রবলেমটার জন্য দরকার, আপনি হয়তো জানেন না যে সেইটা আপনার জন্য উপযুক্ত কিনা। একটু জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন। ধরুন আপনি বললেন আমি স্ক্রাবিং করব। স্ক্রাবিং মানে ঘষা, ঠিক আছে? এবার আপনার স্কিনটা খুব ড্রাই, সেখানে আপনি যদি স্ক্রাবিং করেন তাহলে স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে, এবং ওপরের যে প্রোটেক্টিভ লেয়ার্সগুলো সেগুলো ড্যামেজ হবে, স্কিন কালো হওয়া শুরু হবে। তার মানে আপনি দোকানে গেলে যাদের কাছে স্ক্রাবারটা থাকবে সে কিন্তু দিয়ে দেবে। আমরা কিন্তু স্ক্রাবিংটা তার জন্য সবসময় বলি অ্যাভয়েড করুন, স্ক্রাবিং করবেন না। আমাদের প্রোডাক্টসগুলো আপনি কিন্তু ফোন করে, জাস্ট ফোন করবেন, বাড়ির থেকে বসে ফোন করলেন,
আমাদের এখানে হেল্পলাইনে ধরবে, আপনার স্কিনের প্রবলেমটা জানতে চাইবে, সেই অনুযায়ী যে প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল হবে সেই প্রোডাক্টটা আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে বসে পেয়ে যাবেন। এবং সেইটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কতটা কি করবেন, সব কিন্তু ডিরেকশন আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আবার ধরুন আপনি আমাদের যে চেম্বার বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গার যে ক্লিনিকগুলো আছে আমাদের, সেইখানে যদি আপনি ভিজিট করেন, সেখানে যদি ডক্টরকে দেখান, কনসাল্ট করলেন, উনি একদম সামনাসামনি আপনার সব ইন্টারনাল প্রবলেম, এক্সটার্নাল প্রবলেম সব দেখে বুঝে টুঝে আপনাকে প্রেসক্রিপশন করে দেবে এবং তার মধ্যে এই প্রোডাক্টগুলোও দিয়ে দেবে কোনটা করলে কি আপনার লাভ হবে, কোনটা আপনার জন্য উপযুক্ত। এইভাবে করে করে কিন্তু করা হচ্ছে। আর আমাদের পার্মানেন্ট যে নিজেদের যে ক্লিনিকগুলো আছে সেখানে তো মানে কলকাতার মধ্যে, সেখানে গেলে তো পেয়েই যাবেন। তার জন্য পাওয়াটা সমস্যা না, কিন্তু সঠিক জিনিসটা আপনি পাবেন এতটুকু আমরা কিন্তু আপনাকে অ্যাসিওর করছি। একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি হ্যালো, আমি হ্যাঁ। বাংলা থেকে বলছি, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? আমার মুখে কি ব্রণগুলা দাগ থেকে গেছে, ব্রণগুলো থেকে গেছে, আবার সাদা সাদা তার ভিতর থেকে বেরোচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার এখন? বয়স 34। 34। আপনার আগে ব্রণ হয়েছে, সেগুলো দাগ হয়েছে, আবার নতুন করে ব্রণ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার খাইতে খাইতে বেরোচ্ছে আবার ব্রণ। আচ্ছা আচ্ছা, আপনার কোনো গাইনির সমস্যা আছে, পিসিওডি বা পিরিয়ডসের সমস্যা এগুলো আছে? না না না, এগুলো কোনো সমস্যা নেই। মাথায় খুশকি আছে? মাথায় খুশকি আছে। খুশকি আছে, দেখুন আপনার দুটো জিনিস করতে হবে। প্রথম কথা হচ্ছে, খুশকির জন্য যে শ্যাম্পুটা দরকার আপনার, সেই শ্যাম্পুটা শুনুন আপনি আপনি। আমাদের কাছে পাবেন, সেই শ্যাম্পুটা আপনার ইউজ করতে হবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি যে আপনার ব্রণগুলো হয়ে যাচ্ছে, কারণ খুশকি থেকে ব্রণ বেড়ে যায়, এবার তার জন্যই খুশকিটাকেও বন্ধ করতে হবে। খুশকিটা না বন্ধ করলে আপনার দেখবেন ব্রণ আমরা সারিয়ে দেবো, আবার আপ চলে আসছে। তার মানে দুটো জিনিসই করতে হবে। খুশকিটা সারানোর জন্য আমাদের এখানে ট্রিটমেন্টও আছে, প্রোডাক্টও আছে। প্রথমে প্রোডাক্টগুলো আপনি স্টার্ট করুন, প্রোডাক্টগুলো দিয়ে যখন দেখবেন ভালো হচ্ছে, এবার পার্মানেন্টলি যদি দেখা যাচ্ছে যে ওটা সারাতে হবে, তাহলে মানে খুব যদি বেশি মাত্রায় থাকে, তাহলে তার জন্য কিছু থেরাপি আছে, আপনি আমাদের বাড়ির কাছে, আপনার বাড়ির কাছে যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে নিয়ে নিতে পারবেন। আর তার পাশাপাশি যে আপনার যে ব্রণগুলো হচ্ছে, ব্রণগুলো যাতে আর না ওঠে তার জন্য ট্রিটমেন্ট আছে। কারণ 34 বছরে ব্রণ ওঠার কথা না, তাও ওঠে, কারণ কারো কারো ক্ষেত্রে হরমোনাল কিছু প্রবলেম থাকে, ঠিক আছে, সেই জন্য হয়। তো আপনি বলছেন আপনার ওই রকম কিছু প্রবলেম নেই, তবু তাহলে আমাদের সামনে যখন আসবেন আমরা দেখে আপনাকে পুরো গাইড করে দেব, এবং সেখানে থেকে দেখা যাবে আমাদের ট্রিটমেন্টের মধ্যে থাকলে আপনি আপনার এই যে কালো দাগগুলো ওগুলোও কমে গেছে এবং নতুন করে ব্রণ আসাটাও বন্ধ হয়ে যাবে। একদম। তার পাশাপাশি একটু ছোট করে জানতে চাইবো ডক্টর ভাদুরীর কাছ থেকে যে লায়ালিগেন্সের কাছে কি কি স্কিন টাইপ অনুযায়ী বা কি কি সমস্যা অনুযায়ী প্রোডাক্ট রয়েছে? দেখুন, আমাদের কয়েকটা খুব বিশেষ সমস্যা যেটা আমরা স্কিনে দেখতে পাই। প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন, যেখানে ব্রণ ওঠে খুব। সেইগুলো ব্রণ থাকলে কি হয়, স্কিনটা ড্যামেজ হয়ে যায়, দেখতে খারাপ লাগে, এবং সমস্যাটা তো সমস্যাই। তো এই ধরনের স্কিনের জন্য কি কি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, কি কি লোশন ইউজ করতে হবে, কি কি ফেস ওয়াশ ইউজ করতে হবে, এই সবগুলো কিন্তু আমাদের কাছে একটা রেঞ্জ রয়েছে। আবার রয়েছে ধরুন কারো কারো ড্রাই স্কিন, ঠিক আছে, সেই ড্রাই স্কিনের জন্য কি কি ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, তার জন্য কোন লোশনটা, কোন ময়েশ্চারাইজারটা, কোন ফেস ওয়াশটা ইউজ করতে হবে, সেগুলো রয়েছে। কারো স্কিন ধরুন খুব অয়েলি, মারাত্মক অয়েল, মানে ঘুম থেকে উঠলেই নাকের পাশে তেল লেগে থাকে, আঙুল দিয়ে হাত দিয়ে এভাবে টানলেই তেল দেখতে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে বাইরে গেলে ধুলোর মধ্যে কালো হয়ে যাচ্ছে স্কিনটা, যেহেতু এত বেশি অয়েল, ঠিক আছে, আর সবসময় চিটচিটে একটা ভাব। এমনকি ফটো তুলতে গেলেও দেখা যাচ্ছে যেন তেলের রিফ্লেকশনে ফটোটা জ্বলে যাচ্ছে, এরকমও কিন্তু দেখতে পাই আমরা, ঠিক আছে। এরকম স্কিনের জন্য কিন্তু রয়েছে আমাদের প্রোডাক্ট, যাতে আমাদের যে অয়েলটা বেশি হচ্ছে স্কিনে ওটাকে ব্যালেন্স করে দেয়। একদম নর্মাল স্কিনে যেরকম তেল থাকার কথা বা অয়েল ভাবটা থাকা দরকার, সেরকম হয়ে যাবে। তার জন্য যা যা কি বলে ফেস ওয়াশ আছে, লোশন আছে, ময়শ্চারাইজার আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এর পাশে আরেকটা প্রবলেমের জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে, যেটা আমরা একটু আগেই বলছিলাম, যে মানুষ ভাবে যে আমার সংসার হয়ে গেছে বা আমার ক্যারিয়ার তৈরি হয়ে গেছে, আর সুন্দর থেকে কি হবে। এটা মনের কথা না, এটা হচ্ছে মুখের কথা। সবাই চায় যাতে সবাইকে দেখে সবাই বলে যে বাহ, আপনাকে দেখে ভালো লাগছে, বা আপনার স্কিনটা এত সুন্দর, আপনাকে এই টিপটা খুব সুন্দর মানিয়েছে।
মহিলাদের ক্ষেত্রে যেমন বলে, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বলে যে আপনার স্কিনটা কিন্তু খুব গ্ল্যামারাস লাগছে আপনাকে দেখতে, ঠিক আছে? এই যে ব্যাপারটা, কারণ আপনি যে কোনো একটা যখন 5টা মানুষের মাঝখানে যাবেন বা কোনো একটা অফিসিয়াল কাজে যাবেন, সেখানে কিন্তু প্রেজেন্টেশনটা খুব বড়। সেখানে যদি আপনার স্কিনটার কোয়ালিটিটা ভালো না হয়, কারণ সেখানে আপনার সামনাসামনি সবাই আপনাকে দেখবে, সেখানে আপনি কিন্তু কামাফ্লেজিং বেশি করতে পারবেন না, মানে কি বলবো, মেকআপ করে বেশিক্ষণ সুন্দর থাকার ওই জায়গাটায় কিন্তু যাবে না। যাদের সত্যিকারের স্কিন ভালো তারাই কিন্তু সেই জায়গাটায় অনেক ঘন্টার পর ঘন্টা নিজেকে সুন্দর দেখাতে পারবে। তো এই ক্ষেত্রে যে অ্যান্টি এজিং ব্যাপারটা, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, কারো নাকের পাশে, কারো চোখের পাশে, কপালের ওপরে ভাঁজ চলে আসছে, দেখে যত না বয়স তার থেকে আরও বেশি বয়স মনে হচ্ছে। আজকালকার এই প্রবলেমটা আরও বেশি, যেহেতু মানুষ পলিউশনের মধ্যে বেশি থাকে, লাইফস্টাইল খুব খারাপ হয়ে গেছে। অতিরিক্ত মাত্রায় একজন আছে যারা অ্যালকোহল খায়, তাদের স্কিন ড্যামেজ হয়, স্মোক করলে স্কিন ড্যামেজ হয়, তার সাথে সাথে যেহেতু স্ট্রেস বেশি আজকালকার জীবনে, তার জন্য কিন্তু স্কিন ড্যামেজ হয় এবং অল্প বয়সেই কিন্তু বয়সের ছাপ পড়া শুরু হয়ে যায়। একদম, তাহলে এই উত্তরটা নিয়ে আমরা ফিরবো যে অল্প বয়সে পড়ছে আপনার বয়সের ছাপ, তাহলে আপনি কিভাবে তার সলিউশনটা খুঁজে পাবেন? সবকিছু ডক্টর ভাদুরী থেকে শুনবো, তবে তার আগে ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলুন দিদি ভাই, কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার একটু স্কিনের প্রবলেম হয়েছে, মানে বিশেষ করে শীতটা পড়লেই না আমার কি হয়, মানে হাতে পায়ে একটা কেমন রুক্ষ রুক্ষ শুষ্ক শুষ্ক, মানে আপনার বয়সটা একটু বলবেন? বয়সটা 33। ওকে। আর মানে আঙুল দিয়ে, মানে যদি ওই নখ দিয়ে ইয়ে করি, সেটা যেন একটা র্যাশ, মানে একটা দাগ এরকম একটা পড়ে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে আঙুল দিয়ে যদি একটু স্ক্র্যাচ করেন তাহলে ওখানে সাদা দাগ হয়ে যায়, তাই তো? সাদা দাগ হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, আমি বাইরে কিছু মানে ময়শ্চারাইজার এইগুলোকে ব্যবহার করি। আচ্ছা আমি বলে দিচ্ছি। সাময়িক সেটা হয়, তারপরে আবার সেই একদম একদম আমি বলে দিচ্ছি, আমি সবটাই বলে দিচ্ছি। দেখুন, আমি যেটা বলছিলাম, ভেতর থেকেও আপনার সুস্থ থাকতে হবে। এটা জেনারেলি হয় কারণ হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আপনার, ঠিক আছে? এবার এটা শীতকালে হচ্ছে, এটা অনেকের গরমকালেও হয়। যদি ভেতরে প্রবলেম থাকে তাহলে আপনি শুধু ময়েশ্চারাইজার লাগিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এইটাই হচ্ছে বিশেষত্ব, কেন আপনি আমাদের লা এলিগেন্সে আসবেন। আপনি তো যদি একটা বলি প্রোডাক্ট কিনে নিতে, সেই প্রোডাক্টটা আপনি বাইরে থেকেও 1000টা কিন্তু ময়েশ্চারাইজার আছে, কিন্তু ওটা জাস্ট ওপরে প্রোটেকশান দিতে পারে, কিন্তু ভেতর থেকে সারাতে পারে না। আপনার যে প্রত্যেক বছর এই সমস্যাটা হচ্ছে, সেটার থেকে কিন্তু ঠিক হতে গেলে আপনার কি করতে হবে, কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনাকে স্কিনটাকে হাইড্রেটেড করে দেবে, পার্মানেন্টলি হাইড্রেটেড করে দেবে, মানে আর্দ্রতাটা কমতে দেবে না। স্কিনের যে আর্দ্রতাটা সেটা যাতে না কমে যায় বা ময়েশ্চার কন্টেন্টটা স্কিনের না কমে যায়, তার জন্য কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরগুলো যদি আপনি আমাদের এখানে এসে করান, তার সাথে সাথে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু বাড়িতে ইউজ যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই দাগ, তখন আপনি নখ দিয়ে যতই কেন টেনে দিন না কেন, কিন্তু ওই দাগগুলো আর পড়বে না, কারণ আপনার ভেতর থেকে স্কিনটা ময়েশ্চার্ড হয়ে আছে, সেখানে জলের পরিমাণটা সঠিক আছে, সেখানে ড্রাইনেস আসছে না। আর এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে খুব সহজেই করে নেওয়া যায়, অল্প দিনেই কিন্তু আপনি দেখবেন যে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তাই বাড়িতে বসে শুধুমাত্র গালি হাত দিয়ে চিন্তা করলে কিন্তু হবে না, যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য লা এলিগেন্সের কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে এখনই ফোন করুন, লা এলিগেন্স সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, বয়স কত? আমার বয়স 18। 18, বলো কি প্রবলেম? আমার গালে ব্রণ আর ব্রণর দাগ। ওগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে কিছু করো? যখন মানে ব্যথা লাগে সাইডগুলো একটু কিছু আর টিপে দাও, ওটা টিপে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর মাথায় খুশকি আছে? আচ্ছা, এবার শুনতে থাকো। প্রথম কথা হচ্ছে, যেটা তুমি করছো ওটাকে বন্ধ করো, ওটা করবে না, ঠিক আছে? খোটাখুটি করবে না, টিপে দেবে না, এর জন্য ট্রিটমেন্ট করতে হবে। কারণ হচ্ছে, যদি তুমি খুঁটে দাও বা টিপে দাও, হয়তো ভেতর থেকে শ্বাসটা বেরিয়ে গেল, কিন্তু ওখানে একটা বড় গর্ত মতো আস্তে আস্তে সৃষ্টি হবে। যত তোমার বয়স বাড়বে দেখবে গর্তটা বড় হচ্ছে, দেখতে বাজে লাগে, স্কিনটা
সুন্দর লাগে না তখন দেখতে, ঠিক আছে? এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে খোটাখুটি করলে ওখানে নখ থেকে ইনফেকশন হয় অনেক সময়, ওখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, এবং ওই ব্যাকটেরিয়াগুলো কি করে ইনফেকশন করে দেয়, ওখানে একটা ঘা মতো সৃষ্টি করে, লাল করে দেয় জায়গাগুলো, ভবিষ্যতে কী হয় ওই জায়গাটা কালো দাগ পড়ে যায়। তার জন্য এগুলো করবে না। বাড়িতে মাকে বলো বা বাবাকে বলো যে এর জন্য যে প্রোডাক্টগুলো আমাদের আছে সেগুলো ইউজ করতে তোমার জন্য, ঠিক আছে? তোমার বয়সেই ইউজ করা যায়, যে কেউ ইউজ করতে পারে। তোমার স্কিনের অনুযায়ী যেই প্রোডাক্টগুলো দরকার আমরা এখান থেকে পাঠিয়ে দেবো, এবং তোমার যদি সম্ভব হয় একবার এসে আমাদের মেদিনীপুরের কোন এরিয়াতে থাকো, কোন মেদিনীপুর? না, ফোনটা তো কেটে গিয়েছে। ও আচ্ছা, আমাদের মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার আছে, সেখানে গিয়ে একবার দেখিয়েও নিতে পারো ডাক্তারবাবুদের। ওনারাও তোমাকে গাইড করে দেবে কিভাবে কি করবে এবং কি খাওয়া দাওয়া করবে, কোনটা খাবে না, ঠিক আছে? কোনো পেটের সমস্যা আছে কিনা সব দেখে ওনারা এমনভাবে তোমাকে প্রেসক্রিপশন করে দেবে আর এই প্রোডাক্ট দিয়ে দেবে। দেখবে তুমি আস্তে আস্তে ওটা পার্মানেন্টলি ঠিক হয়ে গেছে, মুখও চকচক হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। একদম, তার জন্য যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই এজেড স্কিন নিয়ে আলোচনা করছিলাম, মানে অল্প বয়সে এজেড স্কিনের প্রবলেম। তার আগে চট করে একটু বলে রাখবো যে প্রোডাক্ট কোথা থেকে পাবেন, বা স্কিন বা হেয়ার এক্সপার্টদের সঙ্গে যদি কথা বলতে চান কোথায় এসে কথা বলতে পারবেন। প্রথমত কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা লাইলিগেন্সের হেড অফিস কিন্তু ল্যান্সটাউন, যেটা একেবারে কালীঘাটের কাছে, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা শোভাবাজারে যোগাযোগ করতে পারেন, খিদিরপুরে যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর বা বেলুড়ে এসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন, বা স্কিন বা হেয়ার এক্সপার্টদের সঙ্গে কথা বলতে পারবেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই লাইলিগেন্সের প্রোডাক্টও পেয়ে যাবেন, এবং অবশ্যই এক্সপার্টদের সাথে এসে কথা বলতে পারছেন। তার পাশাপাশি বলে রাখবো যে চেম্বার তো বহু জায়গা রয়েছে, যেরকম বোলপুরে রয়েছে, আপনারা চাইলে বোলপুরে যোগাযোগ করুন, ওখানে প্রোডাক্ট পেয়ে যাবেন। তাছাড়া পুরো নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন, মালদা, রায়গঞ্জ, গঙ্গারামপুর, শিলিগুড়ি, কোচবিহার, সর্বত্র কিন্তু লাইলিগেন্সের কিন্তু এক্সপার্টরা রয়েছে, এবং অবশ্যই কিন্তু আপনারা প্রোডাক্টও সেখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনারা আসামের বন্ধুরা কিন্তু গুয়াহাটি, শিলচর বা আপনারা ডিব্রুগড়ে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় যোগাযোগ করুন, প্রোডাক্ট পেয়ে যাবেন। নদিয়ার বন্ধুরা অবশ্যই কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন। মুর্শিদাবাদের বন্ধুরা বহরমপুরে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে যারা বিরাগুমার দিকে রয়েছেন তারা বনগাঁয় যোগাযোগ করতে পারেন, বা মধ্যমগ্রামে এসেও কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন, বা স্কিন বা হেয়ারের প্রবলেম দেখিয়ে নিতে পারেন। তার পাশাপাশি বলবো যে আপনাদের এক্ষুনি কথা বলছিলাম, যেহেতু আমরা মেদিনীপুরের কথা, মেদিনীপুরে কিন্তু মেছেদা, হেদিয়া, খড়গপুর, হলদিয়া, এই 4টি জায়গায় কিন্তু স্কিন এবং হেয়ার এক্সপার্টদের আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি সেখানে কিন্তু আপনারা প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলবো রয়েছে আরো অনেকগুলি জায়গা, যেরকম আপনারা আসানসোলে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন, হলদিয়ার কথা বললাম, আরামবাগে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন, খড়গপুরের কথা বললাম, এখানেও পেয়ে যাচ্ছেন, আর জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। দূরের বন্ধুদের, মানে আরো দূরের বন্ধুদের কথা যদি বলি তো দিল্লির বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন, মুম্বাইতেও পেয়ে যাচ্ছেন। সবটা বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বার রয়েছে, অর্থাৎ 6290779703, এই নাম্বারে আপনাদের এখনই ফোন করতে হবে, লাইলিগেন্স সম্পর্কে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। আলোচনা করছিলাম যাদের অল্প বয়সে নাকি স্কিন বুড়িয়ে যাচ্ছে, তাদের কি সলিউশন রয়েছে। দেখুন, অল্প বয়সে যে কারণগুলো আমি বললাম সেই কারণের জন্য কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যায় এবং স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর জন্য আপনার কি করতে হবে? প্রথম কথা যেটা করতে হবে, আপনার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমরা শুধু মাছ, মাংস, ডিম খেলে চলবে না, আমাদের মধ্যে ভেজিটেবলস এবং ফ্রুটস এইটার মাত্রাটা কিন্তু আমাদের বাড়াতে হবে। কারণ স্কিনের জন্য বা সারা শরীরের জন্য যেসব জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে শাকসবজি এবং ফলমূল। এগুলো যদি আমাদের ঘাটতি থাকে বা অভাব থাকে, বা আমাদের খাদ্যের মধ্যে আমরা ইনক্লুড করলাম না, বেশিরভাগ খাদ্য খাবারটাই মাছ, মাংস, ডিম করলাম, তাহলে কিন্তু স্কিনের সমস্যা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু ভালোভাবে স্কিনটাকে যত্ন নিতে হবে। এই যে অ্যান্টি এজিংয়ের ব্যাপারটা, এখানে কিন্তু কি আমরা কি করতে হবে, দেখতে হবে যে আমার অ্যান্টি এজিং কোন ফেস ওয়াশ আছে, সেই ফেস ওয়াশ দিয়ে কিন্তু আমার স্কিনটাকে ধুতে হবে। তার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে কমপ্লিটলি হার্বাল আমাদের, ঠিক আছে, যেগুলো আমার স্কিনটাকে ভালো করবে বা ভালো রাখবে। এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে স্কিনের যে কি হয়, বয়সের ছাপ পড়ার সাথে সাথে না স্কিনের টোনটা নষ্ট হয়, একটু লুজ হতে থাকে, বা দেখা যাচ্ছে টাইটনেসটা ঠিক নেই। সেখানে কেন হয় ওটা? যেহেতু কোলাজেন রিসিনথেসিস হয় না।
কোলাজেনটা কমতে থাকে, তাহলে আমার এমন খাদ্য খাবার খেতে হবে যেখানে কোলাজেনগুলো তৈরি হবে। এবং আমার দেখা যে সেখানে সবচেয়ে সুন্দর হবে যদি আমি ভিটামিন সি খাবার দাবার খাই, বিভিন্ন ধরনের ফ্রুটস। আমার অত বই পড়ে দেখতে হবে না কোন খাবার দাবারের মধ্যে কি আছে, কোলাজেন আছে বেশি নাকি না নেই, এত কিছু দরকার নেই। ভ্যারাইটিস ফ্রুটস আমি যেগুলো আমার হাতের কাছে পাবো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে আমার। আজকে একটা খেলাম তো কালকে অন্যটা, বা 2-3 দিন একরকম খেলাম, আবার পরের 2-3 দিন অন্যরকম খেলাম, এইভাবে করে করে এগুলোকে খাওয়া দরকার। তার সাথে সাথে কি আছে যে এই যে আমি বললাম যে ক্লিনিং হলো আমাদের অ্যান্টি এজিং প্রোডাক্ট দিয়ে, তারপরে সেটাকে টোনিং করা হলো, এবার ওটাকে ময়েশ্চারাইজার কি আমি বলেছি ভেতর থেকেও ঠিক রাখতে হবে ও বাইরে থেকে মেনটেন করতে হবে। ময়েশ্চারাইজারও কিন্তু এজেড স্কিনে কমতে থাকে, মানে স্কিনের মধ্যে দেখা যাবে যে ময়েশ্চারাইজারের এফেক্টটা মানে জলের পরিমাণটা কমছে। তখন কি করতে হবে আমাদের, তাহলে এই ময়েশ্চারাইজারটা লাগলে আমার কিন্তু বাইরে থেকে প্রোটেকশান একটা হলো, যে স্কিনটা কিন্তু ডিহাইড্রেট হতে পারবে না, আমার যে জলের পরিমাণ আছে শরীরে ওটা বাষ্প হয়ে উঠতে পারবে না, এইটা হলো। এবং সবচেয়ে লাস্টে যেটা খুব ভাইটাল জিনিস আমার করতে হবে, যে বাইরে থেকে স্কিনটাকে পুষ্টি দিতে হবে, যেটা একটু আগে আমি বলছিলাম আমার স্কিনের ইলাস্টিসিটির জন্য যেই সব জিনিস দরকার সেগুলো আমার খেতে হবে, কোলাজেন রিসিনথেসিস করতে হবে, এবং কোলাজেন রিসিনথেসিস করা যায় এমন প্রোডাক্ট সেগুলো ইউজ করতে হবে, সেগুলোই হচ্ছে আমার কি নাইট ক্রিম। সেই নাইট ক্রিমের মাধ্যমে কিন্তু আমি এই পুরো জিনিসটাকে আমি ঠিক রাখতে পারবো। এটা গেল গিয়ে আমার মেনটেনেন্স। আপনি যদি আরও অ্যাডভান্স কিছু চান, প্রোডাক্টের থেকেও বেটার রেজাল্ট যদি মনে করেন যে আমি আর একটু তাড়াতাড়ি রেজাল্ট চাই, তাহলে অবশ্যই বলবো লা এলিগেন্সে কিছু থেরাপি রয়েছে যেগুলোকে আমরা প্রসিডিওর বলি। এই প্রসিডিওর বা থেরাপি আপনি যদি করান, দেখবেন আপনি কিছু প্রসিডিওর আছে আপনি একদিনেই রেজাল্ট পাবেন। দেখা যাবে আপনার কপালের ভাঁজ নিয়ে এসছেন, আজকে ট্রিটমেন্ট দিলেন, দেখলেন 1 সপ্তাহের মধ্যে ভাঁজ নেই। একদম খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় আবারও ফিরবো। তবে কে আছেন একটু ফোনে দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি আরতি মাইতি বলছি, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন কি বয়স আর কি সমস্যা? বয়স আমার 47 বছর বয়স। আচ্ছা, সমস্যা? মাথায় খুশকি প্রচুর হচ্ছে, আর মানে কিছু বেরোচ্ছে না, কিন্তু কালো দাগ হয়ে যাচ্ছে। কালো দাগ মানে দুটো গালে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত বললো? 47 না 43 বললেন? 43। হ্যাঁ হ্যাঁ 47। আচ্ছা। আচ্ছা, আপনার কি মেনোপজ হয়ে গেছে? পিরিয়ডস এর সমস্যাটা, পিরিয়ডস কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সেটা মানে 2 মাস 3 মাস 5 মাসের একবার হয়। আচ্ছা আচ্ছা, তার মানে বন্ধর দিকে চলে গেছে, ঠিক আছে, এটাকে প্রি মেনোপজ বলে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার যে সমস্যাটা কালো দাগ, এটা কিন্তু ব্রণর দাগ না, এটা হচ্ছে আপনার স্কিনে মেলাসমা হচ্ছে, মেচেদা, এটাকে মেচেদা বলা হয়। মেচেদাটা এমন একটা জিনিস, সেটা কি কি কারণে হয় আমি বললে আপনারা বুঝতে পারবেন। প্রথম হয় যদি আপনি স্কিনের যত্ন না নেন, রোদের মধ্যে বেশি বেরোচ্ছেন, বেশি গরম হিট লাগছে মুখে, অথবা কম্পিউটার বা আলোর সামনে বেশি থাকছেন, সেখান থেকে কিন্তু আপনার স্কিনের ভিতরে একটা মেলানিন বলে পদার্থ থাকে, সেটা স্কিনের বাইরে চলে আসে এবং কালো দাগ করে দেয়। অ্যাকচুয়ালি দাগটা কালো থাকে না, জিনিসটা থাকে ব্রাউন কালারের, ঠিক আছে, খয়েরি রঙের, ডিপ খয়েরি। এবার যার যেরকম স্কিনের রং সেই অনুযায়ী জিনিসটা একটু চেঞ্জেস হয়, দেখে ওরকম মনে হয়, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপ খয়েরি রঙের হয়, ঠিক আছে, এটা গেল। কারো জন্য এটা হয় যদি দেখা যাচ্ছে আপনার প্রেগনেন্সি আছে, অল্প বয়সের মহিলাদের মধ্যে দেখা যায় যাদের বেবি হবে, প্রেগনেন্ট আছে, সেই সময় এইটা কিন্তু কালো দাগগুলো আসে, এবং তাদের ক্ষেত্রে অনেক বড় করেও চলে আসে ওই সময়ের মধ্যে, অল্প সময়ে, যেটা মনে হবে যেন মুখের ওপরে একটা প্রজাপতি বসে আছে, ঠিক আছে, এটাকে বলা হয় মার্ক অফ প্রেগনেন্সি, মার্ক অফ প্রেগনেন্সি বা মাস্ক অফ প্রেগনেন্সি, ঠিক আছে, দুটোই বলতে পারে। আচ্ছা, এই যে মাস্ক অফ প্রেগনেন্সি মানে একটা মুখোশ যেন মুখের ওপরে পড়ে রেখেছে, প্রেগনেন্সি সময় হয় এটা। কিছু কিছু ক্ষেত্রে যখন বেবি জন্মে যায় তারপরে আস্তে আস্তে ওটা কমে যায় কারো কারো ক্ষেত্রে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটাও রয়ে যায়, দাগটা কিন্তু রয়ে যায়, পুরোটা যায় না। আবার যেটা বললাম, যাদের মেনোপজ হচ্ছে বা মেনোপজের ঠিক আগের সময়টা, এখানে কি হয়, হরমোনাল চেঞ্জ হয়, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা হয়ে এই দাগটা চলে আসে, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। অনেকের অতিরিক্ত মানসিক চাপ
এবং দেখা যাচ্ছে কিছু কিছু মেডিসিনের সাইড এফেক্ট, যে ট্যাবলেটগুলো খাচ্ছে তার সাইড এফেক্ট হিসাবেও কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো চলে আসে। এইবার সমস্যাটা তো চলে এলো, এই সমস্যাটা কিন্তু খুব মারাত্মক সমস্যা কালো দাগের। ভুল করেও এই কালো দাগের জন্য দোকান থেকে ডাইরেক্ট মলম কিনে নিজে লাগিয়ে নেবেন না, বা আপনি শুনলেন আপনার বন্ধু বান্ধব কেউ লাগিয়েছে, আপনার রিলেটিভ কেউ লাগিয়েছে, পরিষ্কার হয়ে গেছে, এবার আপনিও লাগানো শুরু করলেন, খুব বিপদে পড়ে যাবেন আগে থেকেই বলছি। কারণ কি, এই প্রোডাক্টগুলো যেগুলো ওরকমভাবে কিনে এনে লাগালে তাড়াতাড়ি দাগ চলে যায়, তার মধ্যে স্টেরয়েড থাকে, এবং যখন স্টেরয়েড দিয়ে আপনি ওটা করবেন, বেশি দিন স্টেরয়েড ইউজ করলে স্কিনটা ড্যামেজ হয়ে দেখা যাবে স্কিন সেনসিটিভ হয়ে গেছে, রক্তও বেরাতে পারে। আবার যদি আপনি ওটা বন্ধ করে দেন, দেখা যাবে যে কালো দাগগুলো হারিয়ে চলে গেছিলো সেগুলো আবার ফিরে এসছে। তাই এইসব কিছু না করে প্রথমে বলবো মেনটেন করুন। এই যে আমাদের প্রোডাক্টগুলো আছে, এগুলো আমরা সিলেক্ট করে দেবো আপনার স্কিনের জন্য কোনটা, এবং সেটা মেনটেন করুন। এই প্রোডাক্টগুলো কমপ্লিটলি হার্বাল প্রোডাক্ট, ঠিক আছে, কোনো সাইড এফেক্ট নেই, এবং আপনার স্কিনটাকে আরও ভালো করবে। শুধু লাগানো মানে আপনি বললাম বলে লাগিয়ে নিলেন ওরকম না, বা লাগাতে হবে বলে লাগালেন তাই না, স্কিনের দেখবেন কোয়ালিটিটা সুন্দর হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এখানে আসবেন, আমাদের এখানে এর ট্রিটমেন্ট আছে এই দাগগুলোর। আপনার লিভার ফাংশন ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে, লিভারটা ঠান্ডা রাখতে হবে। অনেকে আছে দেখবেন, মিলিয়ে নিন আমার কথাটা, যাদের মধ্যে এই কালো দাগের সমস্যাটা আছে তাদের অল্পতে রাগ হয়ে যায়, হট করে রেগে ওঠে, ঠিক আছে, এই জিনিসটা অনেকের মধ্যেই দেখা যায়। তো এই জিনিসটাকে ঠিক করা যাবে, লিভারটাকে ঠিক করা যাবে, পেট ঠিক করা যাবে, এবং বাইরে থেকেও কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো করলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে এবং পার্মানেন্টলি ঠিক হবে। যতটা এটা যেতে চায় না স্কিনের থেকে, খুব ডেঞ্জারাস জিনিস, কিন্তু কিছু লেজার থেরাপি আছে, কিছু অর্গানিক কি বলবো ফ্রুট অ্যাসিড আছে, যেগুলো থেকে কিন্তু এই ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখা যায় ওগুলো কমতে থাকবে। একদম। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলুন। হ্যাঁ, সদর দাস কথা বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার প্রচুর পিম্পলস হয়, বুঝতে পেরেছেন? বয়স কত? 24। 24 পিম্পলস হয়। ওকে ওকে। আচ্ছা, আমি অনেক ক্রিম ইউজ করেছি, হুম। সেটা প্রথম প্রথম ভালো হয়ে যায়, মানে ধরুন ওই 1 মাস ধরুন ইউজ করলাম, তারপরে কিছুদিন ভালো থাকে, দিয়ে আবার ঘুরে থেকে আবার দেখুন, প্রথম কথা হচ্ছে না আর কি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন। এইগুলো পিম্পলসের যাদের সমস্যা আছে তাদের মেইন একটা জিনিস হয় যেটা স্কিনটা ভালো করে ক্লিন হয় না। এটা একটা বড় সমস্যা, কারণ স্কিন যদি ক্লিন থাকবে তাহলে ওই গর্তগুলো মানে ফুটোগুলো যেগুলো দিয়ে সিবাম বেরায়, সিবাম মানে একরকম রস, যেটা সিবেশিয়াস গ্ল্যান্ড বলে আমাদের স্কিনের নিচে একটা গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ডগুলো কি তৈরি করে, সেবাম তৈরি করে, একরকম রস তৈরি করে। এইটা পার্টিকুলার একটা বয়সেই বেশি হয়, অল্প বেশি যাদের বয়স বাড়ছে, ধরুন আপনার মতো লোকেদের বা মহিলাদেরও বয়সী তাদের হয়, ঠিক আছে, এবং কিছু হরমোনাল ইমব্যালেন্স হলেও কিন্তু এগুলো চলে আসে, বা হরমোনাল চেঞ্জ বলবো, তার থেকে বেটার চেঞ্জ হলে কিন্তু এগুলো হয়। তো সেইটা যদি ওই গর্তর মুখটা যদি বন্ধ হয়ে যায়, কিভাবে বন্ধ হয়, ধরুন আপনি ভালো করে স্কিনটাকে পরিষ্কার করেন না, যত্ন নেন না, তাহলে কি হবে, ওই ফুটোগুলো বন্ধ হলে ওই জায়গায় নোংরা দিয়ে বন্ধ হতে পারে, ডেড স্কিন দিয়ে বন্ধ হতে পারে, ডেড সেল যেগুলো থাকে স্কিনের ওপরে এগুলো দিয়ে বন্ধ হতে পারে, বা আপনি এমন কিছু মাখছেন যেটা হচ্ছে খুব তৈলাক্ত, তাতেও কিন্তু স্কিনের ওটা বন্ধ হতে পারে। এবং দেখবেন যাদের ব্রণ হয় তাদের অনেকের কিন্তু খুব অয়েলি স্কিন থাকে, এইটা একটা কারণ, অয়েল থেকে কি হয় ওই পোর্সগুলো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তখন কি করবে, ওই সিবামটা যেহেতু বেরাতে পারছে না, মুখের বাইরের দিকে আসতে পারছে না, ও ওই জায়গাটার মধ্যে জমা হতে থাকবে এবং জায়গাটাকে ফোলাবে, ওই যে ফুলিয়ে রাখলো ওটাকেই কিন্তু আমরা পিম্পলস বলছি। তার ভিতরে ওটা শুকিয়ে যাবে এবং টিপ দিলে ওই যে শ্বাসের মতো বেরায়, ঠিক আছে, এটা কিন্তু আগে লিকুইড থাকে, জেলি জেলি থাকে। তো এই জিনিসগুলো হওয়ার আগে আপনারা চেষ্টা করুন সব সময়, ইয়াং ছেলে মেয়েদেরকেও বলছি, সবাই কিন্তু মুখ ভালো করে ডেলি ক্লিন করবে, ঠিক আছে, 2বার থেকে 3বার মুখ ক্লিন করতে হয়, 2বার ফেস ওয়াশ দিয়ে করবে আর 1বার জল দিয়ে করবে, এভাবে করে ক্লিন করতে হবে। কোন জিনিসগুলো ইউজ করতে হবে আমাদের থেকে জেনে গিয়ে ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করবে।
আর আপনার যেটা হয়েছে 24 বছর আপনার বয়স, এর ট্রিটমেন্ট আছে, এর পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে, যেগুলো করলে ব্রণও আর উঠবে না এবং কালো দাগটাও আসবে না, গর্তটাও হবে না। আর যাদের এই গর্তগুলো অলরেডি হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, তাদেরকেও কিন্তু এই কালো দাগ আর গর্তগুলোকে কমিয়ে দেওয়া যাবে কয়েকটা সিটিংয়ের মাধ্যমে, এই থেরাপির মাধ্যমে। সেগুলো কিন্তু আমাদের লাই লেগেন্সে হবে। একদম। আমরা বলি না আপনার পরিচয় আপনার ব্যবহার, কিন্তু ব্যবহারের পাশাপাশি আরেকটা পরিচয় তো অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে আমার ফেস। কারণ আমাকে যখন কেউ মানুষ চেনে তখন কিন্তু আমার ফেসটা নিয়ে চেনে। সেই ফেসটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো? সেখানে কালো দাগ রয়েছে, সেখানে পিম্পলস রয়েছে, সেখানে গর্ত হয়ে যাচ্ছে, সেখানে স্কিনটা বুড়িয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, তাহলে কিন্তু আমার পরিচয়টাও ধীরে ধীরে কোথাও ওরকম কুঁচকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেটাকে টান টান সুন্দর গ্ল্যামারাস রাখার চেষ্টা করব, আর সেই উদ্যোগই কিন্তু নিয়েছে লাই লেগেন্স। আসবো আলোচনায়, তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে খোকন মাইতি বলছিলাম। হ্যাঁ বলুন খোকন বাবু, কি সমস্যা আছে? আমার মানে প্রচুর খুশকির প্রবলেম আছে মাথায়। বেশ, এই আচ্ছা। একটাই সমস্যা তাই তো? আচ্ছা, আপনার কি চুল পড়ছে? চুল কি পড়ে যাচ্ছে বেশি? হ্যাঁ, হেয়ার ফল হচ্ছে হালকা। কতদিন ধরে এই খুশকি সমস্যাটা রয়েছে? খুশকির সমস্যা এই শীতটা যে পড়ছে, এই রিসেন্টলি দেখছি। আচ্ছা, শ্যাম্পু করছি কিন্তু খুশকিটা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি শুনুন, বলছি। আমাদের বর্ধমান থেকেও যিনি ফোন করেছিলেন উনিও বলেছিলেন মহিলা আর কি হ্যাঁ। মাথায় ড্যান্ড্রফ আছে। একসাথে শুনে নেব। হ্যাঁ, দেখুন, খুশকিটা কিন্তু যত স্ক্যাল্পটা ড্রাই হবে সেখানেও হবে, আবার যাদের খুব অয়েলি স্ক্যাল্প আছে তাদেরও হবে। দু রকমের হয়। একটা কিন্তু দেখা যায় যে ঝাড়া দিলে, মাথা ঝাড়া দিলে বা চিরুনি দিয়ে আঁচড়ালে পড়তে থাকে, ফ্লেক্স বেরায়, ঠিক আছে? এগুলো কিন্তু ড্রাই ড্যান্ড্রাফ, ঠিক আছে? আরেকটা আছে স্টিকি ড্যান্ড্রাফ বলা হয়, মানে কি যে মাথার মধ্যে যদি কারো বেশি তেল তেলে ভাব থাকে তাহলে ওই তেলটা আটকে রাখে জিনিসটাকে, ওরকম খুশকি মানে শুকনো হতে দেয় না, সেটাও কিন্তু ড্যান্ড্রাফ। এই দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ক্ষতিকারক। ড্যান্ড্রাফ যদি কারো থাকে, আমি তো স্কিনেরও প্রবলেম বললাম, ড্যান্ড্রাফ থেকে আসে, তাছাড়া আমি এবার বলবো চুলের কথা। চুলে কিন্তু দেখা যায় যে ড্যান্ড্রাফ যদি থাকে ওখানে অনেক সময় র্যাশেস ওঠে, গুড়ি 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 গোটা গোটা ওঠে, চুলকোয়, এই প্রবলেমগুলো আসে। কারো ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাচ্ছে। ড্যান্ড্রাফ যদি থাকে মাথায় তাহলে কিন্তু চুল পড়া শুরু হয়ে যাবে, এবং বারে বারে এরকম হতে হতে একটা টাইমে চুলের গোড়াটা নষ্ট হয়ে যাবে, এবং তখন দেখা যাবে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? চুল কমে যাচ্ছে। তো ওগুলো যাতে না হয় তার জন্য আমাদের কিন্তু এখানে অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি আর অ্যান্টি ড্যান্ড্রাফ কিন্তু আমাদের লোশনস আছে। এই অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন ইউজ করবেন মেনটেন করার জন্য বাড়িতে, এবং অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি আছে, যে থেরাপির মাধ্যমে আপনার এইটাকে গোড়া থেকে একদম কিন্তু নষ্ট করে দেবে, ইয়েগুলোকে, আপনার ড্যান্ড্রাফগুলোকে একদম পার্মানেন্টলি ঠিক করে দেবে। তো এই দুটো যদি কম্বিনেশনে আপনি ট্রিটমেন্টটা করান আমাদের এখানে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা পার্মানেন্টলি শেষ হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। আর বারে বারে ফিরেও আসবে না, যে শীতকাল হলে ফিরে আসছে বা ধরুন গরমকালে ফিরে আসছে, ওরকম কোনো ব্যাপার থাকবে না। সবসময় কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আর মাথার এই ড্যান্ড্রাফগুলো চলে যাবে। একদম। পাশাপাশি ডক্টর ভাদুরীর থেকে একটু জানতে চাইবো, আমাদের খুব ভালো একটা শ্যাম্পু আছে এবং কিছু হেয়ার টনিক আছে। মানে হেয়ার টনিকটা কেন, অনেকে ভাবে আমি তো মাথায় তেল ব্যবহার করি, হেয়ার টনিকটা কি কাজ করছে? দেখুন, আমাদের যে শ্যাম্পুটা আছে এটা একটা এমন শ্যাম্পু যে যার যেরকম ধরুন হেয়ার টাইপ সবগুলোতে কিন্তু কাজ হবে, ঠিক আছে? কারণ এখানে একটা প্রপোর্শন আছে, যে প্রপোর্শনটা এমনভাবে তৈরি করা হয়েছে ব্যালেন্সড আর কি। ধরুন অনেকের আছে না খুব ফ্রিজি হেয়ার, মানে চুলগুলো শ্যাম্পু করলেই খুব বেশি ওড়া শুরু করে, ওরকমও হবে না। আবার অনেকের আছে যে অতিরিক্ত বেশি মানে স্ক্যাল্পটা বেশি তৈলাক্ত, তার জন্য কি হয়, শ্যাম্পু করলেও চুলটা যেন ফোলে না, সেটাও হবে না। দুরকম মানুষের জন্যই কিন্তু, এবং নর্মাল যাদের আছে তাদের তো আছে, এরকম 3 রকম চুলের টাইপে অন্য সবাই মানে যার যেরকম আছে 3 রকম চুলের জন্যই কিন্তু আমাদের এই শ্যাম্পুটা ইউজ করা যাবে, তার জন্য এই শ্যাম্পুটা ইউজ করা উচিত। গেল। দ্বিতীয়ত যে লোশনগুলো কেন দরকার? প্রথম কথা হচ্ছে তেলের একটা কিন্তু নর্মালি ফাংশন হয় যেটা, সেটা হচ্ছে চুলটাকে একটা শাইন দেয়, চকচকে ভাব লাগে এবং বসে থাকে চুলটা। কিন্তু লোশন কি হয়, ওটা কিন্তু চুলের গোড়া দিয়ে ঢুকবে এবং চুলের ভেতরটা গোড়াটায় গিয়ে কাজ করে, ওপরে তো কাজ করে কিন্তু ভেতরেও কাজ করে,
করে কি হয়, চুলের গোড়াটাকে শক্ত করে, ড্যান্ড্রাফের যে লোশনটা আছে সেটাকে ড্যান্ড্রাফগুলোকে খেয়ে নেয়, মেরে ফেলে। আচ্ছা, যেটা হচ্ছে ধরুন আপনার চুল যাতে বৃদ্ধি পায়, হেয়ার রিগ্রোথ হয়, তার জন্য কিছু লোশন আছে। এইভাবে আলাদা আলাদা লোশনসগুলো কিন্তু হেয়ারের ওপরে আলাদা আলাদাভাবে কাজ করে, এবং এইগুলো করলে দেখা যাবে যে আপনার যে প্রবলেমটা আছে সেই অনুযায়ী যদি আপনি আমাদের প্রোডাক্টটা নিয়ে নেন, তাহলে দেখা যাবে আলটিমেটলি আপনার সেই প্রবলেমটা সলভ হচ্ছে। আর এর জন্য হেয়ার ড্যান্ড্রাফ, হেয়ার ফল, এক্সেসিভ হেয়ার ফল বলবো, যে হেয়ার এক্সেসিভ ফল হচ্ছে, যে পড়ে যাচ্ছে এবং নতুন করে চুল আসছে না, তার জন্য হেয়ার রিগ্রোথ থেরাপি, এরকম বিভিন্ন থেরাপি আছে যার মাধ্যমে আপনি কিন্তু চুলের যে কোনো সমস্যা কিন্তু সমাধান করতে পারেন। একদম। এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রকমের প্রবলেমে এই নাম্বারটাই কিন্তু আপনাকে পথ দেখাবে। আপনার স্কিন বা হেয়ারের সমস্যায় যখন আপনি জর্জরিত, আপনি অনেকে চোখে জল চলে আসে যে কিছুতেই আমার হেয়ার প্রবলেমের কোনো সলিউশন পাচ্ছে না, আমার স্কিনের প্রবলেমের কোনো সলিউশন এখনো পর্যন্ত মিলছে না, তো প্রত্যেকের জন্য বলবো নাম্বার 6290779703। আরেকবার বলবো 6290779703 নাম্বারটি টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে। এই নাম্বারে ফোন করুন, লা এলিগেন্স সম্পর্কে জানুন, আপনার এলাকায় কোথায় লা এলিগেন্সের প্রোডাক্ট পাচ্ছেন, বা বাড়িতে বসে কিভাবে আপনি লা এলিগেন্সের প্রোডাক্ট কালেক্ট করতে পারেন স্কিন এবং হেয়ার এক্সপার্টদের সঙ্গে কথা বলে। সব বিষয়টি আপনার সাথে পরিষ্কার করে দেওয়া হবে, কোনোটা হ্যাপা নয়, কোনোটা কোনো কঠিন বিষয় নয়, একেবারে আপনি যেরকম আপনার বাড়ির মানুষদের সঙ্গে ফোনে কথা বলেন জাস্ট সেভাবে একটা কল আপনাকে কিন্তু করতে হবে। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে বলুন। হ্যাঁ, আমার একটু মনে হয় চুল ভীষণ, আমি কদিন ধরে দেখছি চুলটা পড়ছে আর কি। আচ্ছা, হেয়ার ফলিং এর প্রবলেম। চুলের একটু আমি মাঝখানে আমি একটু হেয়ার কালার করেছিলাম, হুম তার থেকে একটু চুল পড়াটা মানে মাঝে মাঝে আমি একটু হেয়ার কালার করি, হুম হ্যাঁ, সেটা চুলটা ভীষণ ভাবে ফল করছে, মানে আচ্ছা, ফল আচ্ছা, হচ্ছে। আপনার এজ কত? আমার ওই 35। 35। আচ্ছা, চুল পড়ছে এবং আর কিছু কিছু সমস্যা হচ্ছে কি চুলের? আর এমনি এমনি আর কোনো সমস্যা হচ্ছে না, চুলটা মানে চুল যে আসছে না, অনেকটা চুল আসছে আর আচ্ছা বেরিয়ে আচ্ছা, আসছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনুন। শুনতে থাকুন। দেখুন, এই যে আপনি হেয়ারে যে কালার দিচ্ছেন, হেয়ার কালার কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। কেন? কারণ এটা কেমিক্যাল থাকে। আপনার ন্যাচারাল যে কালারটা, ধরুন আপনার কালো, এটা সাধারণ ইন্ডিয়ানদের কালো কালারই হয়। এবার ওই কালোটা কিন্তু আপনার জন্মগত রং, এবং প্রত্যেকটা চুল কিন্তু কালো কালারই হবে, কারণ আমাদের চুলের গোড়ায় রয়েছে মেলানিন। মেলানিন একটা পিগমেন্ট, যেই জিনিসটা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। আপনি কি করছেন, যেই বাইরের পার্টটা থাকছে চুল চুল মানে মাথার ভেতরে তো গোড়াটা রয়েছে, কিন্তু বাইরে যেটা দেখতে পাই আমরা, এইটাকে আপনি প্রথমে ডিসকালার করছেন। এমন কিছু কেমিক্যাল, কি সাংঘাতিক কেমিক্যাল, যেটা জন্মগত কালার সেটাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, নষ্ট করে চুলটাকে প্রথমে কিন্তু সাদা করে, তারপরে কিন্তু যে রঙটা আপনি চাইছেন সে রঙটা, কেউ বার্গেন্ডি করছে, কেউ ব্রাউন করছে, কেউ গোল্ডেন করছে, যার যেরকম পছন্দের কালার। আজকাল তো নীল, সবুজ, অনেক রকম কালার একদম, হচ্ছে। একদম। এই যে করছেন, সে মুহূর্তে ধরুন আপনার খুব ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এই যে আপনি যখন চুলটা ধোবেন, শ্যাম্পু করছেন বা স্নান করছেন, এই চুলটা রঙটা তো ওঠে, তার জন্যই তো আপনি আবার দ্বিতীয়বার গিয়ে আবার রং কাটাতে হয়। এটা তো পার্মানেন্ট কালার হয় না, কারণ এটা তো আপনার জন্মগত না বা গড গিফটেড না, আপনি আর্টিফিশিয়ালি চুলটাকে কালার করছেন। এই যে রঙটা ধুচ্ছে, ধুয়ে ধুয়ে কিন্তু চুলের গোড়ায় গিয়েও জমা হয়, এবং খুব আস্তে আস্তে, যেহেতু একটা কেমিক্যাল, সেটা চুলের গোড়ায় গিয়ে চুলটাকে ড্যামেজ করে দেয়। সেখানে দুটো ব্যাপার হয়, একটা হয় চুলটা হয়তো নষ্ট হয়ে যাবে, তার জন্য চুল আঁচড়ালে চুল পড়তে পারে। আরেকটা, ধরুন প্রথমে আপনার সারা মাথায়, সাপোজ ধরে নিন আপনার 5000 চুল আছে, সেখান থেকে হয়তো আপনার চুল পেকেছে 300-400, আপনি ওই ভয়ে রং করা শুরু করলেন, বা ফ্যাশনের জন্য এক রং মিনিট। করলেন, দুটোই হতে পারে, ফ্যাশনের জন্য হতে পারে, বা ধরুন আপনার চুলটাকে Grey hair ঢাকাকে। দেখতে, হ্যাঁ, গ্রে হেয়ারটাকে ঢাকার জন্য। দুটো ক্ষেত্রেই আপনার ওই 300-400 চুল যেটা খারাপ ছিল, করতে গেলে আপনার পুরো মাথায় করতে হচ্ছে, তার সাথে সাথে দেখা গেল সবগুলো চুলকেও প্রথমে ডিসকালার করে তারপরে আবার কালো রং হচ্ছে, বা যে কালারটা আপনি করছেন। একটা টাইমে দেখবেন যে আপনার 300 জায়গায় দেখা যাবে 2000 চুল সাদা হয়ে গেছে,
এবং আর আপনি চুলটা রং করা বন্ধ করতে পারবেন না, কারণ আপনার তখন দেখতে খারাপ লাগবে, মনে একটা কষ্ট হবে যে আমার চুলগুলো পেকে গেছে। তার জন্য চুল কালার করাটা যত অ্যাভয়েড করতে পারবেন তত বেটার। আপনার যদি চুলটাকে ঠিক রাখতে হয় তাহলে অনেক পদ্ধতি আছে আমাদের এখানে রয়েছে। সেটাকে নর্মাল কালারিং করুন, ন্যাচারাল কালারিং করুন, সেটার একটা বিভিন্ন হার্বস আছে, সেই হার্বস দিয়ে তৈরি, সেই জিনিসগুলো আপনার ইউজ করতে হবে। এই কেমিক্যাল জাতীয় জিনিসগুলো কিন্তু ইউজ করবেন না। আরেকটা বলে দিই, অনেক সময় অনেকে বলে কি হেনা ইউজ করছি। হেনা হচ্ছে মেহেন্দি, মেহেন্দির একটা নিজস্ব কালার থাকে, কিন্তু অনেকে বলে আমি লাল মেহেন্দি, সাদা কি বলে কালো মেহেন্দি, ওরকম কোনো রং হয় না মেহেন্দির। তাই যেগুলোতে ওই রকম লেখা থাকবে কালো মেহেন্দি, লাল মেহেন্দি, সেই মেহেন্দিগুলো অরিজিনাল মেহেন্দি নয়, সেখানে আলাদা এক্সট্রা করে কেমিক্যাল দিয়ে সেই কালারটা আনছে। তাই একদম ওদিকে যাবেন না, নর্মাল আমাদের কাছে অনেক পদ্ধতি আছে, সেগুলো আসুন, ট্রিটমেন্ট করুন, এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। একদম। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মোনালিসা রায় বলছিলাম, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করছেন? আমার চোখের নিচে ডার্ক সার্কেল অনেক দিন ধরেই, হুম। যা কিছু ইউজ করছি উঠছে না। বয়স কত আপনার? বয়স 23। 26। আপনার কি 23? আপনার কি রাত জেগে পড়াশোনা করতে হয়? না, ওরকম কিছু নেই, তবে আমি একটা প্রফেশনে আছি, তো নার্সের প্রফেশনে। কিসের প্রফেশনে? ডিউটি করতে হয়। নার্সিং। নার্সিং। হ্যাঁ হ্যাঁ তার মানে আচ্ছা, রাত আচ্ছা। জাগতে হয় অনেক সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খাবার টাবার আপনি ফল শাকসবজি কি ঠিক মতো খান? হ্যাঁ, শাকসবজি খাই, ফ্রুটস খান? ফ্রুট মোটামুটি। আচ্ছা, আর এমনি আপনার গাইনির কোনো সমস্যা রয়েছে কি, পিরিয়ডস এর বা কোনো? না না, ওরকম কিছু সমস্যা। কিছু নেই, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। হুম। আচ্ছা, যেটা হচ্ছে দেখুন, আমাদের যে আন্ডার আই ডার্ক সার্কেল 3 রকম ভাবে হয়। একটা হয় যদি আপনার স্কিনটা খুব পাতলা হয়, সেখানেও আপনি যখন আয়নায় দেখবেন, দেখে মনে হবে যেন ওখানে একটা ডার্ক সার্কেল তৈরি হয়েছে, কারণ তলার যে ক্যাপিলারিসগুলো, ব্লাড ক্যাপিলারিসগুলো, ওগুলো কিন্তু প্রমিনেন্ট হয়ে যায়, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে যখন তাকাচ্ছেন ওই আলোর একটা রিফ্লেকশন পড়ে চোখের নিচে, তার থেকে অনেক সময় মনে হয়। থার্ড যেটা, সেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা একটা পার্মানেন্ট একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে। কিন্তু এই যে কালো যে একটা ডার্ক সার্কেল হয়, এটার কয়েকটা কারণ থাকে। একটা হচ্ছে আপনার স্ট্রেস যদি বেশি থাকে, মানসিক চাপ যদি বেশি থাকে, সেখান থেকে কিন্তু এই কালো দাগগুলো আসতে পারে। আপনার যদি ঘুম ঠিক মতো না হয়, বডি যদি রিপেয়ার করতে না পারে নিজেকে রাত্রিবেলা, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। আপনার স্কিন যদি ড্রাই থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আসতে পারে। আপনার যদি হরমোনাল চেঞ্জেস ইমব্যালেন্স থাকে, সেখান থেকেও আসতে পারে। এর কিন্তু ট্রিটমেন্ট আমাদের কাছে রয়েছে। যে একটু আগে বলছিলাম না যে আমাদের এখানে কিছু থেরাপি হয়, সেই থেরাপিগুলো কি আছে, কিছু লেজার থেরাপি আছে, কিছু আছে যে অন্য কোনো প্রসিডিওর মেডিসিনের মাধ্যমে সেগুলো অ্যাপ্লাই করতে হয়। আমাদের এখানে আসবেন, একটা থেরাপি নিয়ে চলে যাবেন, আবার 1 মাস পরে এসে আর একটা থেরাপি নেবেন। এইভাবে করে কয়েকটা সিটিং নিতে নিতে দেখবেন যে আপনার ডার্ক সার্কেলের প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে। হেল্পলাইন নাম্বার একটা কল করে নিন, আপনার কাছাকাছি কোথায় আছে। আপনি যেহেতু মেডিকেল স্টাফ, আপনি বুঝতে পারবেন ব্যাপারগুলো, যখন এখানে এসে কনসাল্ট করবেন, ডাক্তারবাবুরা আপনাকে একদম দারুণ করে বুঝিয়ে দেবে যে কিভাবে কাজ করবে, কি হবে না হবে, এবং সেভাবে থেরাপিটা নিলে আপনি কয়েকদিনের মধ্যেই, মানে কয়েকটা সিটিং নিতে নিতেই দেখবেন যে আপনি বুঝতে পারছেন হ্যাঁ আমি রেজাল্ট পাচ্ছি। একদম। কে আছেন পরের বন্ধু, একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বনাশ। কোথা থেকে ফোন করছেন? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার পাকার চুল পেকে যাওয়ার সমস্যা। চুল, এটা কার সমস্যা আপনার? আমার। হ্যাঁ। বয়স কত? 28। কি সমস্যা? হেয়ার গ্রেইং হেয়ার আর কি। আচ্ছা, চুল পেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো পেটের সমস্যা রয়েছে কি? না। রয়েছে? না, না। না। আচ্ছা, রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ। আর আপনি কালার করেন কি? না, করি না। ঠিক আছে, আপনি শুনুন, আমি তো আপনাকে বলছি। এই যে অকাল পক্কতাটা কেন আসে, আমাদের যদি ভেতরে কোনো সিস্টেমের গন্ডগোল হয়, ভেতরে শরীরের ভিতরে, তাহলে কি হয়, আমাদের স্কিনের নিচে না মেলানিন বলে যেই পদার্থটা আছে বললাম, একটা ব্ল্যাক কালার দেয়, ও আমাদের স্কিনকেও দেয় ব্ল্যাক কালার, এবং আমাদের হেয়ারকেও দেয়, ঠিক আছে? এবং যাদের মধ্যে এই ব্ল্যাক কালার পিগমেন্টটা যত বেশি, তাদের গায়ের রঙও তত বেশি কালো এবং চুলও তত বেশি কালো।
দেখবেন আমাদের অনেকের আছে, মাদেরকে দেখি বা ঠাকুমাদের শুনেছি যে অনেক বুড়ো বয়স অবধি চুল পাকেনি। একদম একদম। কারণ হচ্ছে তাদের ওই পিগমেন্টটা ঠিক ছিল এবং বেশি ছিল। আবার দেখুন যারা বিদেশে থাকে, আমেরিকান বা ইউরোপিয়ান, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি দেখি একবারে পিগমেন্টটা নেই, তাদের মধ্যে দেখে মনে হবে অনেকেরই যেন সেতি হয়েছে, আসলে সেতি না, ওটা হচ্ছে ওদের ওই পিগমেন্টটা নেই। সবার তো সেতি হয় না, কিন্তু ওই পিগমেন্টটা নেই, তার জন্য দেখবেন তাদের চুল দেখা যাচ্ছে ওরকম সাদা হয়ে গেছে, ভুরু সাদা, গায়ের রং প্রচণ্ড সাদা, এবং তাদের কিন্তু দেখবেন স্কিন ক্যান্সার হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো এই যে কালারের যে ডিফারেন্স, এটা হচ্ছে মেলানিনটার জন্য। আপনার চুলের মেলানিনটা নষ্ট হচ্ছে, তার জন্যই অল্প বয়সেই কিন্তু আপনার চুলটা গ্রে হওয়া শুরু হয়েছে। তবু বলবো একটু টেনশন করবেন না। আপনার কথা শুনে খুব দুটো ব্যাপার মনে হলো। আপনার কথাটা দেখুন, মেডিকেল সায়েন্সের সাথে সাইকোলজি বিশালভাবে কিন্তু জড়িত, এবং আপনি যে আস্তে কথা বলছেন, আপনার টাইপটা মানে কি বলবো, কফ প্রকৃতির হচ্ছে আপনার বডি টাইপ, ঠিক আছে। কফ প্রকৃতির যাদের বডি টাইপ হয় তাদের কথা খুব আস্তে হয়। চেহারা অনেকেরই দেখা যাবে স্থূল চেহারা, মানে মোটা চেহারা, ঠিক আছে। তো আপনার ওই জিনিসটার যদি প্রভাব বেশি থাকে শরীরের মধ্যে, তাহলে দেখা যাবে বিভিন্ন রকমের সমস্যাগুলো আসতে থাকে। তাহলে এই যে ইমব্যালেন্সটা, বাত পিত্ত কফ, এই তিনটে যে থাকে আমাদের যে দোষ বলা হয়, মানে আয়ুর্বেদাতে বাত পিত্ত কফ দোষা, এইগুলোকে সবগুলোই সবার শরীরের মধ্যেই আছে, আমার আপনার সবার মধ্যেই তিনটেই থাকে, এবং সেটা ব্যালেন্স থাকে। যদি কারো কোনোটার গন্ডগোল হয় তাহলে সেইটা বেড়ে যায়, তার মানে যেটা বেড়ে যায় সেটাকে তাহলে ব্যালেন্স করতে হবে। তার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমাদের এখানে যে লায়ালিগেন্সের একটা ডিভিশন আছে, এনবিপি আয়ুর্বেদা, লায়ালিগেন্সেরই মাদার কনসার্ন। তো এইখানে কিন্তু এই সব ব্যবস্থাগুলো আছে, আপনি একই ছাদের তলায় দুজনকেই পেয়ে যাচ্ছেন। স্কিনের যে স্পেশাল ট্রিটমেন্টগুলো, চুলের স্পেশাল ট্রিটমেন্ট, ওটাও পাচ্ছেন। তার সাথে সাথে যে ইন্টারনাল মেডিসিন, আমরা যে ইন্টারনাল মেডিসিনগুলো দেবো, সেগুলো কিন্তু দেখা যাবে যে আয়ুর্বেদ বেসড মেডিসিনই দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইভাবে যদি ট্রিটমেন্টটা চলবে আপনার, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমগুলো কিন্তু সলভ আউট হওয়া শুরু হবে। আর আপাতত একটা কথা মাথায় রাখুন, যে এমন বাইরের রিচ খাবার, অয়েলি খাবার, এগুলোকে অ্যাভয়েড করুন। রাতে ঘুমটা ঠিক রাখুন, মাথায় যাতে স্ট্রেস বেশি না থাকে, এগুলোকে ঠিক রাখুন, এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আপনার বয়সটা খুব একটা বেশি নয়। একদম চট করে আরো একবার বলবো, যোগাযোগের জন্য উপায়টা কিন্তু ফোন নাম্বার 6290779703, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। লায়ালিগেন্স নিয়ে কথা বলছি, লায়ালিগেন্সের হেড অফিস কিন্তু অবশ্যই কিন্তু আমাদের লান্সটাউনে, এছাড়া মধ্যমগ্রামেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা খড়গপুরেও পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু শোভাবাজারেও কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি হাওড়ায় কিন্তু শিবপুর, বালজিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলায় অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন পুরো নর্থ বেঙ্গল জুড়ে, অর্থাৎ রায়গঞ্জ, শিলিগুড়ি, গঙ্গারামপুর, মালদা, কোচবিহার, সর্বত্র, মানে নর্থ বেঙ্গলের সর্বত্র কিন্তু প্রোডাক্টও পাচ্ছেন। স্কিন এবং হেয়ার এক্সপার্টদেরও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বোলপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। যারা দূরের বন্ধু তাদের জন্য একটু বলবো, যেমন গুয়াহাটিতে আপনারা পাচ্ছেন, আসামের গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়ে, ত্রিপুরায় আগরতলায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। নদিয়ার বন্ধুরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে, বহরমপুরের বন্ধুরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা বহরমপুর সেন্টারে যোগাযোগ করতে পারেন। মিদনাপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুর এবং হলদিয়াতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এছাড়া বাঁকুড়া রয়েছে, বোলপুর তো বললামই, এছাড়া বর্ধমানে রয়েছে। আপনারা দুর্গাপুরেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু ঝাড়খণ্ড, জামশেদপুরেও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি আরো কয়েকটি জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর নাম এখনই হয়তো আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। তাও গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম বা ধানবাদ, এই চত্বরে, ক্যানিং, এইদিকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই হাওড়াতেও নতুন ডিভিশন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। সব কিছুর জন্য কথা বলতে হবে স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বারে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আরেকবার বলবো, 6290779703, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। আর স্কিনের যে কোনো ধরনের সমস্যার জন্য প্রোডাক্ট যেরকম রয়েছে, তার পাশাপাশি কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, এবং এই ট্রিটমেন্ট একেবারে আপনার সাধ্যের মধ্যে পাবেন।
যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন ততটা কিন্তু আপনি লাভবান হবেন। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।